নজর রাখবো পরবর্তী খবরে। দুবাই, সৌদি, কুয়েত ছেড়ে এখনই পালান। যুদ্ধের আবহে হুঁশিয়ারি ইরানের। আমেরিকা ইরানে হামলা চালালেই পাল্টা হামলা। দুবাইয়ের জল পরিশোধন কেন্দ্র নিশ্চিহ্ন করা হবে। মার্কিন হামলা হলেই পাল্টা দুবাইয়ে হামলার হুঁশিয়ারি এবার ইরানের প্রতিরক্ষা বাহিনী। এক আধিকারিকের সরকারি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে এই বিবৃতি। দুবাই, সৌদি, কুয়েত ছেড়ে এখনই পালান, এমনই সতর্ক বার্তা দেওয়া হচ্ছে। পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি প্রায় ৩ সপ্তাহ ব্যাপী। সেই পরিস্থিতি কোনোভাবেই মোকাবিলা করা যাচ্ছে না। দিনে দিনে সেই যুদ্ধের তীব্রতা আরো বাড়ছে। আমেরিকা ইরানে হামলা চালালে পাল্টা হামলা। ঠিক কি পরিস্থিতি, কি সতর্ক বার্তা দেওয়া হচ্ছে, আর বিস্তারিত বিষয়ে জানাবেন এখন নিউজরুম থেকে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, দেখো শুভাঙ্গী, খানিকটা দুরু দুরু বুকে এই নিউজ রুমে আমি দাঁড়িয়েছি, কেননা ঘড়ির কাঁটা টিকটিক করে সরে যাচ্ছে। ট্রাম্প রবিবার যে 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছিলেন, সেই আলটিমেটাম শেষ হয়ে যাচ্ছে ভারতীয় সময়। এই রাতটা শেষ হলেই ভোর 5টা নাগাদ। এই আলটিমেটামটা ছিল হরমুজ প্রণালীকে সম্পূর্ণ মুক্ত করে দেওয়ার জন্য ইরানকে হুঁশিয়ারি, এবং যদি 48 ঘন্টার মধ্যে বিনা বাক্য ব্যয়ে হরমুজ খালি করে না দেওয়া হয়, তাহলে ইরানের সমস্ত শক্তি কেন্দ্র, বিদ্যুৎ কেন্দ্রকে উড়িয়ে দেওয়া হবে এবং সবথেকে বড়টিতে সবথেকে আগে আঘাত করা হবে। এটা ছিল যুদ্ধবাজ ডোনাল্ড ট্রাম্পের উদ্ধত উক্তি। এবারে তার জবাব ইরানের থেকে 2 দফায় এসেছে। এর আগে ইরান বলে দিয়েছে যে যুদ্ধবাজ আমেরিকা এবং এক্ষেত্রে আক্রমণকারী আমেরিকা, তারা যদি একটিও আঘাত করে ইরানের কোনো জ্বালানি কেন্দ্রে, শক্তি কেন্দ্রে, তাহলে একটির বদলে 5টি আঘাত ফিরিয়ে দেওয়া হবে। এবং এই গোটা চত্বরে মধ্যপ্রাচ্যে আমেরিকার যত ঘাঁটি আছে, আমেরিকার সঙ্গে সহযোগিতায় যত কলকারখানা আছে, একটি জিনিসও নিরাপদ নয়, সব ভেঙে গুঁড়িয়ে দেওয়া হবে। এই কথা ইরান আগেই বলে রেখেছিল। ট্রাম্পের শোনা যাচ্ছে তারপরেই কিনা জানি না, একটু শরীর খারাপ হয়েছে, তার নাকি চামড়ার রঙটা একটু বদলে গেছে, খুব কষ্ট করে চেয়ারে বসেছেন, উঠেছেন, ঠিক কী অবস্থা আমরা জানি না। এর মধ্যে ইরানের একজন অফিসিয়াল কি কথা জানিয়ে দিলেন, আমরা একটু পরেই সেই বাইট চালাবো, আমাদের এখানে দেখানো হবে ঠিক কী কথা বলেছেন। ইতিহাসকে তুলে ধরে ইরানি এই অফিসিয়াল বলেছেন, এর আগে ইরাকে যখন আমেরিকা আক্রমণ করেছিল, এই সমস্ত রেজিম অর্থাৎ সৌদি আরব, আরব আমিরশাহী বা UAE, বাহরাইন, কুয়েত, এই সমস্ত দেশগুলোর রেজিম মানে তারা কোনো বৈধ শাসক নয়, ক্ষমতা দখল করে আছে, কোনো গণতন্ত্র নেই, কিছু নেই, তারা রাজাও নয়, তাদেরকে আমেরিকা বসিয়েছে, পুতুল রেজিম। কেননা এই সমস্ত এলাকা অটোমান এম্পায়ারের মধ্যে ছিল। প্রথম বিশ্বযুদ্ধের পরে এই এক একটা জায়গা আমেরিকা দখল করে এবং সেখানে শাসক বসায়। এই রেজিম ইরাকের সমর্থনে দাঁড়ায়নি। ইরাকে গণহত্যা করতে করতে আমেরিকা এগিয়েছে, সাদ্দামকে খুঁজে বার করে খুন করেছে। তখন এই বাহরাইন, কুয়েত, সৌদি আরব, আরব আমিরশাহী, এরা সবাই আমেরিকাকে মদত দিয়েছে। এরাই আমেরিকাকে মদত দিয়েছে ইয়েমেনে, এরাই আমেরিকাকে সর্বত্র মদত দিচ্ছে, আর সমস্ত পৃথিবীকে লুট করে নিয়ে যাচ্ছে লুটেরা ডোনাল্ড ট্রাম্প, লুটেরা আমেরিকা। সুতরাং আমেরিকার যে যে জায়গায় বিনিয়োগ রয়েছে, সে সৌদি আরব, কাতার, কুয়েত, আরব আমিরশাহী, দুবাই, আবুধাবির মতো বড় বড় শহর, প্রত্যেকটা শহরকে গুঁড়িয়ে দেওয়া হবে, এই কথা ইরান বলেছে। যদি আমরা রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রীর কথাটাকে সত্যি বলে ধরে নেই, তাহলে সেটা হচ্ছে ইরানের হাতে যা
ভয়ঙ্কর মারণাস্ত্র আছে তার অর্ধেকও তারা এখনও বার করেনি। তাদের মিসাইল যত উন্নত তত উন্নত মিসাইল আমেরিকারও নেই। যদি কাল সকালবেলা ভোর 5টার সময় তেহরানের চারপাশে আমেরিকার বোমা বা মিসাইল আছড়ে পড়ে, তাহলে ভোর 6টা নাগাদ যখন আম বাঙালির ঘুম ভাঙে তখন হয়তো ইরান থেকেও রওনা দিয়েছে কয়েকশো মিসাইল। মধ্যপ্রাচ্যের যে সভ্যতা, তার শহরগুলো, সেখানে তেলের টাকায় বড়লোকি ফুটানি আর আমেরিকায় পেট্রোডলার পাঠানো কয়েক ঘন্টার মধ্যে নিশ্চিহ্ন হয়ে যেতে পারে। সেক্ষেত্রে এই যুদ্ধ, তার অগ্রগতি, তার এসকালেশন, এই সমস্তই আগামীর ইতিহাসে এক উল্লেখযোগ্য পর্যায় হতে চলেছে। আর অপেক্ষা ঘন্টা 12-13। দেখা যাক কি হয়। অনেক ধন্যবাদ আশিস। দ্য নিউজরুম থেকে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আমেরিকা হামলা চালালে নিশ্চিহ্ন করা হবে। দুবাই, সৌদি, কুয়েত ছেড়ে এখনই পালান। পশ্চিম এশিয়াকে জল সংকটে ফেলার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। যুদ্ধের আবহে এমনটাই হুঁশিয়ারি ইরানের। আমেরিকা ইসরায়েলের তরফে বারংবার হামলা চালানো হচ্ছে ইরানের উপরে, চুপ নেই ইরানও। হরমুজ প্রণালী ইতিমধ্যে বন্ধ করেছে ইরান। আর এবার সরাসরি হুঁশিয়ারি, ঠিক কি হয় সেদিকে সকলের নজর থাকবে। দুবাই, সৌদি, কুয়েত ছেড়ে এখনই পালান, এমনই হুঁশিয়ারি দেওয়া হচ্ছে ইরানের তরফে। যুদ্ধের আবহে হুঁশিয়ারি, কড়া হুঁশিয়ারি ইরানের। whether in Yemen or whether in Iraq, when they invaded Iraq, these countries, these regimes, they had funded Saddam Hussein in the 1980s. They gave him hundreds of billions of dollars. But when their masters in Washington told them to turn against Saddam Hussein, they did so immediately. So these regimes will pay the ultimate price within hours. As soon as Trump starts targeting Iran's electrical power plants, everything on the other side of the Persian Gulf will be wrecked. Whether in Yemen or whether in Iraq, when they invaded Iraq,